তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউজ অফ স্ট্যাকের একটা ব্যবহার, সেটা হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন এবং তারপরে পোস্টফিক্স ইভ্যালুয়েশন। এই দুইটা জিনিস আমরা পড়বো। তো প্রথমে হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি জিনিস। অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে যে যেখানে কিছু অপারেন্ড থাকে এবং কিছু অপারেটর থাকে, এবং অপারেন্ড হচ্ছে একটা কোয়ান্টিটি, একটা ইউনিট অফ ডেটা, যে কোনো সংখ্যা হতে পারে, যার উপরে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন চালানো হয়। এবং অপারেন্ড গুলোকে সাধারণত আমরা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করি, যেমন ভেরিয়েবল গুলো হচ্ছে এক্স ওয়াই জেড এগুলি, অথবা কনস্ট্যান্ট দিয়েও প্রকাশ করতে পারি, 5 4 9 0 1 ইত্যাদি। আর অপারেটর গুলি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল অপারেশন নির্দেশ করে বিটুইন দ্য অপারেন্ডস গুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন নির্দেশ করে। তাহলে এগুলি হচ্ছে অপারেন্ড আমাদের, প্লাস মাইনাস, গুণ ভাগ, এবং এটা এক্সপোনেন্ট। তো আমরা যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইউজ করি সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে আমরা বলতে পারি ইনফিক্স নোটেশন। তাহলে কেন? কারণ হচ্ছে যে এটা আমরা দেখলাম এটা অপারেন্ট, এটাও একটা অপারেন্ট, আর এটা একটা অপারেটর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অপারেন্ট দুটার মধ্যে এটা একটা অপারেন্ট এবং এটা একটা অপারেটর, এটা আরেকটা অপারেন্ট। দুইটা অপারেন্টের মধ্যে এটা একটা অপারেন্ট, এটাও আরেকটা অপারেন্ট। দুইটা অপারেন্টের মধ্যে এটা একটা অপারেটর। তাহলে অপারেটরটা যেহেতু বিটুইন টু অপারেন্ট, দুইটা অপারেন্ট, একটা অপারেন্ট এটা একটা অপারেন্ট, দুইটার যেহেতু মধ্যে থাকে, সেজন্য এই ধরনের এক্সপ্রেশনকে আমরা কি বলি? এই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় ইনফিক্স নোটেশন। ইন মানে মধ্যে, তার মানে অপারেটরটা মধ্যে। ইনফিক্স মানে হচ্ছে মধ্যে বসে। ইনফিক্স মানে যদি বাংলায় বলি তাহলে হচ্ছে মধ্যে বসে, ফিক্স হওয়া মানে বসা বা থাকা। ঠিক আছে, সো এটা হচ্ছে ইনফিক্স নোটেশন। এখন ইনফিক্স নোটেশনের প্রবলেম কি? প্রত্যেক অপারেটরের প্রিসিডেন্স লেভেল আছে, এবং ইনফিক্স নোটেশন নিয়ে কাজ করতে হলে আমাদের প্রিসিডেন্স অর্ডারটা জানতে হবে। তাহলে এটা যদি আমরা গ্যারান্টি দিতে চাই, কম্পিউটারের মাধ্যমে যদি এটা ইমপ্লিমেন্ট করতে চাই এবং এটা ভুল করবে না, এটা যদি নিশ্চিত হতে চাই, তাহলে একটা উপায় হলো যে ফুলি প্যারেন্থেসাইজড এক্সপ্রেশন ব্যবহার করা। তার মানে এর মধ্যে অনেক প্যারেন্থেসাইজ ব্যবহার করে কোনটার পরে কোনটা হবে, তারপরে কি হবে, এগুলি সব এভাবে বলে দেওয়া, এটাকে ফুলি প্যারেন্থেসাইজ এক্সপ্রেশন বলে। তো এখন এই প্যারেনথেসিসটা না থাকলে কি হতে পারে সেটা আমরা দেখছি, যে এটা যদি ফুলি প্যারেনথেসাইজ না হয় তাহলে কি হবে। যেমন এটা হচ্ছে 2 + 3 × 5। তো এটা যদি আমরা 2 + 3 এর কাজটা যদি আগে করি তাহলে 3 2 হবে 5, তার সাথে যদি 5 গুণ করি তাহলে হবে 5 5 25। আর সেটা না করে যদি আমরা প্রিসিডেন্সটা মেনটেন করে করি, যে 3 5 15 আগে করলাম, তারপরে তার সাথে 2 যোগ করলাম, তাহলে 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিসিডেন্স মেনটেন করা এখানে কত ইম্পর্টেন্ট। আমরা যদি ডিফারেন্ট প্রিসিডেন্সে কাজ করি তাহলে কিন্তু অ্যানসারটা ডিফারেন্ট আসবে। তাহলে এই জন্য ইনফিক্স রোটেশন এ প্যারেনথেসিস লাগে। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা যেটা করতে পারি, যে আরো দুইটা নোটেশন আছে, সেটা ব্যবহার করতে পারি। একটা হলো পোস্টফিক্স নোটেশন। তাহলে পোস্ট শব্দটার অর্থ মানে হচ্ছে পরে। তাহলে পোস্টফিক্স কথাটার অর্থ মানে হচ্ছে পরে। পোস্টফিক্স কথাটার অর্থ দাঁড়ায় পরে বসে। এটা তো এখানে হচ্ছে অপারেটর কামস আফটার অপারেন্ট, অপারেন্টের পরে। তাহলে এটা যদি ইনফিক্স নোটেশন হয় তাহলে আমি এখানে দেখাই a + b, এটা হচ্ছে মধ্যে, এটা ইনফিক্স এখানে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স নোটেশন হবে অপারেন্ট দুইটা আগে যাবে, তাহলে এ আর বি দুইটা আগে যাবে এবং অপারেটরটা লাস্টে এখানে বসবে।
তাহলে এই জন্য এটাকে যেহেতু পরে বসতেছে অপারেটরটা, এই জন্য এটাকে আমরা বলি পোস্টফিক্স নোটেশন। এবং এটা আরেকটা নাম আছে, সেই নামটা হলো রিভার্স পোলিশ নোটেশন। তাহলে রিভার্স পোলিশ নোটেশন। এখন তাহলে এটা যদি রিভার্স পোলিশ নোটেশন হয়, তাহলে পোলিশ নোটেশন কোনটা? ঠিক এর বিপরীতটা হচ্ছে পোলিশ নোটেশন, সেটা হচ্ছে প্রিফিক্স। প্রি মানে হচ্ছে আগে, আগে, আর তাহলে প্রিফিক্স মানে হচ্ছে আগে বসে। তাহলে সেটা কিরকম? তাহলে আমাদের যদি এখানে দেখতে পাচ্ছি আমরা a প্লাস বি আছে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট হবে প্লাস এবি। তার মানে অপারেটরটা এখানে প্রিফিক্স হবে, এবং এটা হচ্ছে আমাদের, এটাকে বলে পোলিশ নোটেশন। তাহলে পোস্টফিক্স এবং প্রিফিক্স এর বেনিফিটটা কি? দ্য মেজর বেনিফিট অফ দিস টু এক্সপ্রেশন ফরম্যাট পোস্টফিক্স এবং প্রিফিক্স হচ্ছে they preserve the order of precedence, hence we do not require parenthesis. তাহলে আমাদের প্যারেনথেসিস এর দরকার হয় না, প্যারেনথেসিস ছাড়াই এটা প্রিসিডেন্স প্রিজার্ভ করতে পারে। Precedence can be preserved. So এই হলো এটার বেনিফিট। এখন আমরা দেখি যে কিছু এক্সাম্পল দেখছি যে ইনফিক্স থেকে পোস্টফিক্স এবং প্রিফিক্স। তাহলে এটা হচ্ছে a প্লাস বি, আমরা এটা দেখেছি ab প্লাস প্লাস এবি। তো এরকম সিচুয়েশনে কি হবে? তাহলে এরকম সিচুয়েশনে আমাদের যেটা করতে হবে যে আমরা যদি পোস্টফিক্স করি, তাহলে এই দুইটা এ বির শেষে, এ বির পরে হচ্ছে প্লাস যাবে, এখানে আবার সিডির পরে প্লাস যাবে, তাই না? সিডির পরে। আর এটার জন্য এই দুইটাই অপারেন্ট, সুতরাং এটা চলে যাবে সবচেয়ে শেষে, এটা চলে যাবে সবচেয়ে শেষে। তাহলে এর বিপরীত ক্রমটা হবে হচ্ছে আমাদের প্রিফিক্স। তাহলে সবচেয়ে শুরুতে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এবি, মানে প্লাস এবি, প্লাস সিডি। এটা হলো পোস্টফিক্স। একইভাবে আমরা এটারও কনভার্সন করতে পারি, এটা এক্সাম্পলটা আছে। সো এই হলো বিষয়। এখন আমরা কি করব? তাহলে কম্পিউটারের মাধ্যমে আমরা যেটা চাই যে কম্পিউটারকে কোনো এক্সপ্রেশন, যে কোনো এক্সপ্রেশন যদি আমরা ইনপুট আকারে দিই, সাপোজ যে এরকম এক্সপ্রেশন ভেরিয়েবল সহ দিতে পারি বা ভেরিয়েবল ছাড়া, এ প্লাস, যেটা আমরা শুরুতে দেখলাম, এ প্লাস বি ইন্টু সি। তাহলে আমরা চাই যে কম্পিউটার এটা সঠিকভাবে এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করুক। তাহলে আমরা এ বি সি তিনটার মান দিয়ে দিব, এ বি সি তিনটার মান দিয়ে দিব, যেমন 10, 15, 16, এবং এই এক্সপ্রেশনটা দিয়ে দিলাম। তাহলে এগুলি হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা আউটপুট হিসাবে চাই ইভ্যালুয়েশনের মাধ্যমে কারেক্ট অ্যান্সারটা যাতে সে বলতে পারে কম্পিউটার। তাহলে এখন আমাদের উপায়টা কি? আমরা কম্পিউটারের মাধ্যমে এটা কিভাবে এই কাজটা করব? সেটা হলো যে আমাদের যেহেতু এটা প্রিসিডেন্সের মেইনটেইন প্রিজার্ভ করে না এই ইনফিক্স নোটেশনটা, সেজন্য আমরা প্রথমে যেটা করব যে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন করব। তারপরে 2 নম্বরে একটা পোস্টফিক্স, যেহেতু পোস্টফিক্স ইভ্যালুয়েট করা সহজ, পোস্টফিক্সে প্রিসিডেন্স অর্ডারটা মেইনটেইন করে, তাহলে পোস্টফিক্স ইভ্যালুয়েশনের জন্য একটা কোড লিখব। তাহলে আমরা কি করব যে এই যে কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের ডিজায়ার্ড গোল, সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে বের করতে পারব। এটাই হলো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য। তো এখানে আমরা যেটা দেখব যে এই ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সন এবং পোস্টফিক্স ইভ্যালুয়েশন দুইটার জন্যই আমরা যেটা দেখব যে দুইটার জন্য আমরা স্ট্যাক ব্যবহার করব। আমরা আলোচনাটা শুরু করি। তাহলে এটা হচ্ছে ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সনের অ্যালগরিদম। ইনফিক্স থেকে
পোস্টফিক্স কনভার্সন। তো অ্যালগরিদমের এই স্টেপস গুলি আমরা দেখব একে একে। তাহলে এক নম্বরে যেটা বলছে যে ক্রিয়েট অ্যান এমটি স্ট্যাক, প্রথমে একটা এমটি স্ট্যাক তৈরি করতে হবে এবং এমটি স্ট্যাকের ভিতরে কি থাকবে, অপারেটর গুলি থাকবে। এবং ক্রিয়েট অ্যান এমটি লিস্ট ফর আউটপুট, একটা লিস্ট বা একটা অ্যারে রাখবো আমরা, যেখানে আমরা কি করব, আউটপুটে কি থাকবে, আউটপুটে পোস্টফিক্স যে ইনপুট, যে ইনফিক্স এক্সপ্রেশনটা গেছে, ইনফিক্স হচ্ছে ইনপুট হবে ইনফিক্স এবং আউটপুট হিসেবে আমরা পাবো পোস্টফিক্স। তো এই আউটপুটটা রাখার জন্য আমরা একটা এমটি লিস্ট ক্রিয়েট করব। তবে 2 নম্বরে হচ্ছে কনভার্ট দ্য ইনপুট ইনফিক্স স্ট্রিং টু এ লিস্ট বাই ইউজিং দ্য স্ট্রিং মেথড স্প্লিট। তাহলে আমরা পাইথন যেহেতু ব্যবহার করব, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্যান্য পদ্ধতিতে আমরা কাজটা করতে পারি। তো পাইথন একটা স্প্লিট নামে একটা মেথড আছে, সেই মেথডটা ব্যবহার করে আমরা কি করব, ইনফিক্সের যেই এই প্রত্যেকটা অপারেন্ড এবং অপারেটর গুলিকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল ইউনিটে পরিণত করব। প্লাস একটা ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে স্প্লিটের কাজ। সো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এরপরে মূল কাজটা শুরু হলো। এরপরে এই মানে ইনফিক্স নোটেশনটা বাম থেকে শুরু করে ডানে একটা একটা করে আমরা কি করব, স্ক্যান করব এবং স্ক্যান করে আমরা এই কাজগুলি করব। তাহলে এই কাজগুলি কি, প্রথমে আমরা দেখব যে এটা যদি কোনো অপারেন্ড হয়, যেমন এ বি এগুলি হচ্ছে অপারেন্ড, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আউটপুট লিস্টে, ওই যে এমটি যে লিস্ট ছিল সেই আউটপুট লিস্টে সরাসরি চলে যাবে, আউটপুটে চলে যাবে। তাহলে অপারেন্ড হলে আমাদের এটা মনে রাখতে হবে যে অপারেন্ড হলে সরাসরি আউটপুট। এটা যদি কোনো লেফট প্যারেনথেসিস হয়, যদি আমাদের ইনফিক্সে কোনো প্যারেনথেসিস থাকে, অনেক সময় ইনফিক্সেও প্যারেনথেসিস থাকে, সো এখানে যদি প্যারেনথেসিস থাকে তাহলে সেই কি হবে, প্যারেনথেসিসটা স্ট্যাকে আমরা পুশ করব, ঠিক আছে। তারপরে যদি এটা রাইট প্যারেনথেসিস হয়, তার মানে হচ্ছে এটা রাইট প্যারেনথেসিস যদি হয়, তাহলে হচ্ছে আমরা এটা স্ট্যাকে পুশ করব না, বরং স্ট্যাকে যারা আছে তাদের সবাইকে পপ করতে থাকবো, একটা একটা করে পপ করতে থাকবো। আমরা স্ট্যাক যেহেতু পড়েছি এই বিষয়গুলো আমরা বুঝি, তাহলে একটা একটা করে পপ করতে থাকবো আনটিল করেসপন্ডিং লেফট প্যারেনথেসিস ইজ রিমুভড। এই যে এখানে যে লেফট প্যারেনথেসিস আমরা রাখছিলাম, তার মানে একটা রাইট প্যারেনথেসিস পাওয়া মানে হচ্ছে শুরুতে আমরা কোনো একটা লেফট প্যারেনথেসিস স্ট্যাকে আমরা রেখে আসছি, কারণ কোনো রাইট প্যারেনথেসিস তো তার করেসপন্ডিং লেফট প্যারেনথেসিস ছাড়া থাকে না। সো সেজন্য রাইট প্যারেনথেসিস পাওয়া মাত্রই স্ট্যাকে যারাই আছে, স্ট্যাকে মনে করো যে এখানে আছে সি ডি, তারপর একটা লেফট প্যারেনথেসিস, তাহলে আমি যখনই রাইট প্যারেনথেসিস পাবো, হ্যাঁ, তখনই স্ট্যাক থেকে এটা পপ করব এবং এই লেফট প্যারেনথেসিসটা পপ হওয়ার পরেই কেবলমাত্র আমি থামবো। এটা হচ্ছে সি নাম্বার স্টেপের মূল কথা। এরপর ডি নাম্বার স্টেপে যাই আমরা, সেটা হচ্ছে এরপরে হচ্ছে অপারেটর। যদি আমি অপারেটর পাই তাহলে কি করব, তাহলে অপারেটর পেলে আমরা স্ট্যাকে রাখবো, এটা হচ্ছে নর্মাল কথা, স্ট্যাকে আমরা পুশ করে দেব যেই অপারেটরই পাই। সরি, এখানে আমার আসলে বলতে একটা ভুল হয়েছে, যে এখানে স্ট্যাকে কোনো অপারেন্ড থাকবে না, ইনফ্যাক্ট স্ট্যাকে এখানে যেটা আমার দেখানো উচিত ছিল সেটা হলো স্ট্যাকে এই অপারেটর গুলি, যেমন এখানে আছে প্লাস, এরকম, ঠিক আছে। সো এখানে প্লাসটা পপ হবে, মাল্টিপ্লিকেশনটা পপ হবে আনটিল উই গেট দ্য লেফট প্যারেনথেসিস। তো এটা ছিল সি নাম্বার স্টেপের বিষয়। তো এখন আমরা আসি ডি নাম্বার স্টেপে। তাহলে ডি নাম্বার স্টেপে কি করবে, যদি আমরা কোনো অপারেটর পাই, মাল্টিপ্লিকেশন অপারেটর, ডিভিশন, প্লাস অথবা মাইনাস, যেগুলি পাই না কেন আমরা সরাসরি স্ট্যাকে পুশ করে দেব, অপারেটর গুলিকে আমরা স্ট্যাকে রাখি। কিন্তু এখানে একটাই শর্ত আছে, সেটা হলো যে রিমুভ এনি অপারেটর অলরেডি অন দ্য স্ট্যাক দ্যাট হ্যাভ হায়ার অর ইকুয়াল প্রেসিডেন্স। তার মানে আমি এখন পেলাম প্লাস, আর আমি দেখছি স্ট্যাকে আছে হচ্ছে, তাহলে যেমন এই মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে,
সো এটা হওয়া চলবে না। তাহলে ডি নাম্বার স্টেপটা আবার আমি বলি, ডি নাম্বার স্টেপটা রিভিউ করি আবার। তাহলে আমি যদি অপারেটর পাই, নরমালি আমার নরমাল নিয়ম হচ্ছে স্ট্যাকে রাখবো, বাট স্ট্যাকে রাখার সময় দেখতে হবে যে আমি যেই অপারেটরটা রাখতেছি সেই অপারেটরের চেয়ে হায়ার প্রিসিডেন্সের বা সমান প্রিসিডেন্সের অপারেটর এখানে অলরেডি স্ট্যাকে উপরে বসে আছে কিনা। যদি বসে থাকে তাহলে এটা বেয়াদবি, যে যে সিনিয়রের মাথার উপরে বসা, এটা বেয়াদবি, আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে সেটা করা যাবে না। তাহলে কি করতে হবে, এই সিনিয়রকে স্ট্যাক থেকে বের করে দিতে হবে। তাহলে স্ট্যাক যখন এমটি হবে, এখন আমি প্লাসটাকে স্ট্যাকের মধ্যে রাখতে পারবো। এই হলো আমাদের বিষয়। এরপরে ফাইনালি লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে when the input expression has been completely processed, যখন ইনপুট এক্সপ্রেশন কমপ্লিটলি প্রসেস করা হয়েছে শেষ, যখন আমরা স্ক্যান করতেছিলাম লেফট থেকে রাইটে, তাহলে স্ক্যান করতে করতে এটা 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 সবগুলি নিয়ে কাজ করা শেষ। এখন তাহলে কি করব, স্ট্যাক চেক করতে হবে, চেক দ্য স্ট্যাক। স্ট্যাকে যদি কেউ থেকে থাকে তাহলে সেটাকে পপ করতে হবে এবং স্ট্যাকে পপ করে এটা লিস্টের মধ্যে আউটপুট লিস্টে অ্যাপেন্ড করে দিতে হবে। তাহলে এইটা করলেই 4 নাম্বার স্টেপটা আমরা ফলো করলেই আমাদের এই ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সনের অ্যালগরিদমটা শেষ। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখানে একটা এক্সাম্পল ইনফিক্স নোটেশন আছে, সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি, এখানে প্যারেনথেসিস আছে দুইটা, ঠিক আছে, a ইনটু ডি মাইনাস ই প্লাস এফ, এখানে প্যারেনথেসিস। সো এই ইনফিক্স এক্সপ্রেশনটাকে, এটা হচ্ছে আমাদের পোস্টফিক্স এর জন্য আমরা একটা এমটি লিস্ট তৈরি করেছি, এটা হচ্ছে সেই এমটি লিস্ট। আর এইটা হচ্ছে আমাদের এমটি স্ট্যাক, যে স্ট্যাকটা আমরা মেনটেন করব কিসের জন্য, মূলত অপারেটর রাখার জন্য। তো এখন প্রথম স্টেপে কি হবে, তাহলে প্রথম স্টেপে আমরা একটা একটা এটা লেফট থেকে রাইটে, আমরা জানি লেফট থেকে রাইটে এভাবে একটা একটা করে স্ক্যান করবে, এভাবে করতে করতে শেষ পর্যন্ত যাবে। তো প্রথমে স্ক্যান করলে যেটাকে পাবে সেটা হলো যে লেফট প্যারেনথেসিস। আমরা জানি লেফট প্যারেনথেসিস পেলে আমরা আমাদের হচ্ছে তিনের বি নাম্বার স্টেপে বলা আছে যে লেফট প্যারেনথেসিস পাই তাহলে পুশ ইনটু দ্য স্ট্যাক। তাহলে আমরা কি করব, লেফট প্যারেনথেসিস পেলাম তাহলে স্ট্যাকে পুশ করব। তাহলে প্রথম স্টেপ শেষ। এরপরে আমরা যেটা দেখছি যে এরপরে আমরা কি পেয়েছি, একটা এটা হচ্ছে অপারেন্ড এ পেলাম, এই এটা হলো একটা অপারেন্ড, এবং অ্যালগরিদমের 3 এ নাম্বার স্টেপে যেটা বলা হয়েছে যে অপারেন্ড পেলেই সেটাকে এই আউটপুট লিস্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই স্টেপে কাজ হলো যে এটাকে এই আউটপুট লিস্টের মধ্যে পাঠিয়ে দাও। তাহলে এটাকে আউটপুট লিস্টে পাঠানো হচ্ছে। তাহলে নেক্সট হচ্ছে আমাদের, আমরা পেলাম হচ্ছে যে প্লাস। তাহলে প্লাস যেহেতু আমরা পেয়েছি, তাহলে 3 ডিতে যেটা বলা আছে, 3 ডিটা বলা আছে যে যদি কোনো অপারেটর পাওয়া যায়, যদি কোনো অপারেটর পাওয়া যায় তাহলে পুশ ইনটু স্ট্যাক। তাহলে অপারেটর আমরা পেয়েছি, তাহলে সিম্পলি আমরা স্ট্যাকে পুশ করব, এবং এখানে প্রিসিডেন্সের যে শর্তটা ছিল সেই শর্ত ভায়োলেট হচ্ছে না, সুতরাং আমরা সিম্পলি এটাকে পুশ করে দেব। প্লাসটাকে পুশ করলাম, প্লাসটা চলে আসলো আমাদের স্ট্যাকের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি স্ট্যাকে চলে এসেছে। তো এরপরে আবার অপারেন্ড, তাহলে আমাদের অ্যালগরিদমের 3 এ তে বলা হয়েছে অপারেন্ড পেলেই আমরা আউটপুট লিস্টে তাকে পাঠিয়ে দিব। আমাদের পরের স্টেপে আউটপুট লিস্টে চলে এসেছে বি নাম্বারটা, এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে মাইনাস। তো মাইনাসে আমরা 3 ডিতে আমরা যেটা করেছি যে স্ট্যাকে পুশ করব, অপারেটর পেলে স্ট্যাকে পুশ করব, বাট স্ট্যাকে পুশ করব, কিন্তু এখানে শর্ত হলো, একটা শর্ত আছে যে কোনো অপারেটর স্ট্যাকে অলরেডি কোনো হায়ার অর সিমিলার প্রেসিডেন্সের অপারেটর থাকতে পারবে না। তাহলে এখানে আমরা দেখছি যে প্লাসের প্রেসিডেন্স এই মাইনাসের সমান সমান। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে প্লাসটাকে বের করে আমাদের আউটপুটে নিয়ে আসতে হবে, তখনই কেবল আমরা এই মাইনাসটাকে এই স্ট্যাকে পুশ করতে পারবো। তো সেই কাজটাই এর পরের স্টেপে আমরা দেখবো যে হবে।
প্লাসটা এখানে চলে এসেছে এবং মাইনাসটা আমরা তখনই কেবল স্ট্যাকে রাখতে পেরেছি। তো এরপরে আবার আমরা অপারেন্ড পাচ্ছি, তাহলে সিম্পলি অপারেন্ডটাকে আমরা আউটপুট লিস্টে পাঠিয়ে দিব। তো অপারেন্ডটাকে আমরা আউটপুট লিস্টে পাঠিয়ে দিলাম। এরপরে হচ্ছে রাইট প্যারেনথেসিস। রাইট প্যারেনথেসিস আমরা 3 এর এ বি সি 3 এর সি তে দেখেছি। 3 এর সি তে দেখেছি যে রাইট প্যারেনথেসিস থাকলে যেটা কি করতে হবে, স্ট্যাকের সবগুলিকে পপ করে একে একে আউটপুট লিস্টে পাঠাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না লেফট প্যারেনথেসিস না পাই। তাহলে এখানে লেফট প্যারেনথেসিস এর আগে কে আছে, শুধু মাইনাস আছে, সুতরাং যেটা হবে যে মাইনাসটা পপ হয়ে এখানে চলে যাবে এবং লেফট প্যারেনথেসিসটাও স্ট্যাকে থেকে বের হয়ে যাবে, সে আর স্ট্যাকে থাকবে না। বাট বের করে আমরা এখানে আউটপুটে নিব না, বাট সে আর স্ট্যাকে থাকতে পারবে না, কারণ এর এখানে থাকার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ফুলফিল হয়ে গেছে। সো এটাও রিমুভ হয়ে যাবে। তাহলে এখন কি হবে, মাইনাসটা চলে যাবে আমাদের আউটপুট লিস্টে আর এটা রিমুভ হয়ে যাবে। তাহলে মাইনাসটা আউটপুটে চলে গিয়েছে এবং এখানে এটা রিমুভ হয়ে স্ট্যাক আবার এখন এটা আবার একটা এমটি স্ট্যাকে পরিণত হয়েছে। ফাইন। তো আমরা এখন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছি যে নেক্সটে আছে মাল্টিপ্লিকেশন অপারেটর এবং স্ট্যাক যেহেতু এমটি, তাহলে সিম্পলি যেটা ঘটবে যে মাল্টিপ্লিকেশন অপারেটরটা স্ট্যাকে চলে যাবে 3 এর ডি অ্যালগরিদমের 3 এর ডি নাম্বার রুল অনুযায়ী। সো এটা স্ট্যাকে চলে গেল আমরা দেখতে পাচ্ছি। তো নেক্সটে আছে আমাদের একটা অপারেন্ড, তাহলে অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেছে যে অপারেন্ড থাকলে আউটপুটের লিস্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখন ডিটা আউটপুটে চলে যাবে, তাহলে ডিটা আউটপুটে চলে আসলো আর স্ট্যাকের অবস্থা একই রকম আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এসেছে, তাহলে মাইনাসের চেয়ে এই মাল্টিপ্লিকেশনটা হায়ার প্রেসিডেন্স, তাহলে যেটা হবে যে মাল্টিপ্লিকেশনটা পপ হয়ে এখানে চলে আসবে, এরপরেই কেবল আমরা এই মাইনাসটাকে স্ট্যাকে রাখতে পারবো। তো এটা ঘটবে এখন, তাহলে মাইনাসটা স্ট্যাকে চলে আসলো, মাল্টিপ্লিকেশনটা এখানে আমরা পপ করে আউটপুটে নিয়ে গেলাম। এগেইন আমরা এরপরে দেখছি যে একটা লেফট প্যারেনথেসিস আছে, তাহলে এটাকে সিম্পলি স্ট্যাকে পুশ করতে হবে। তো এখানে মাইনাস অলরেডি ছিল, মাইনাসের পরে মাইনাসের উপরে একটা লেফট প্যারেনথেসিস পুশ হবে। তো মাইনাসের পরে লেফট প্যারেনথেসিস পুশ হলো। এরপরে আমরা একটা অপারেন্ড পেলাম। অপারেন্ড পেলে আমরা সিম্পলি এটাকে এখানে মাল্টিপ্লিকেশনের পরে এখানে আউটপুট লিস্টে পাঠিয়ে দিব। সো ইটাকে আউটপুট লিস্টে আমরা পাঠিয়ে দিলাম, এরপরে আবার প্লাস এসেছে, সুতরাং এখানে এখন এখানে যেহেতু স্ট্যাকের টপে আছে হচ্ছে লেফট প্যারেনথেসিস, সুতরাং প্লাসটাকে স্ট্যাকে রাখতে কোনো সমস্যা নেই আমাদের 3 এর ডি নাম্বার রুল অনুযায়ী, এবং সেখানে যে শর্ত আছে সেটা ভায়োলেট হচ্ছে না। সো আমরা প্লাসটাকে সিম্পলি এখানে পাঠিয়ে দিব। সো আমরা প্লাসটাকে পাঠিয়ে দিলাম, আবার অপারেন্ড, সো আবার এটা এখানে চলে যাবে, সুতরাং এফটা এখানে চলে আসলো এবং ফাইনালি আমাদের এখানে আছে হচ্ছে রাইট প্যারেনথেসিস। সো 3 এর সি নাম্বার অ্যালগরিদমের 3 এর সি নাম্বারে আমাদের রাইট প্যারেনথেসিস থাকলে সবকিছু স্ট্যাক থেকে পপ করতে হয় আনটিল লেফট প্যারেনথেসিস ইজ রিমুভড। লেফট প্যারেনথেসিস রিমুভ করার পরে তারপর আমরা থামবো, তার আগে যা আছে লেফট প্যারেনথেসিস ছাড়া আর যা আছে লেফট প্যারেনথেসিসের উপরে সবগুলিকে আমরা পোস্টফিক্স এক্সপ্রেশন পাঠাবো। লেফট প্যারেনথেসিস ছাড়া উপরে যে আছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে। সো প্লাসটাকে যেটা হবে যে আউটপুটে পাঠানো হবে, এফ এর পরে এসে বসবে আর এটা রিমুভ হয়ে যাবে স্ট্যাক। তো এটাই ঘটবে এখন, প্লাসটা এফ এর পরে চলে আসলো এবং স্ট্যাকের এখানে যে লেফট প্যারেনথেসিস ছিল সেটা রিমুভ হবে। এবং এখন যে অ্যালগরিদমের সিচুয়েশন এসেছে সেটা হচ্ছে 4 নাম্বার রুল। 4 নাম্বার রুলে দেখতে হবে যখন ইনফিক্সটা এমটি হয়ে গেছে, এখন আমাদের ইনফিক্সটা দেখতে পাচ্ছি এমটি, এখানে আর কেউ নাই। সো এটা এমটি হয়ে গেলে স্ট্যাক দেখতে হবে, স্ট্যাকে যদি কেউ থাকে তাদেরকে একটার পর একটা পপ করে আউটপুটে পাঠিয়ে দিলেই আমাদের অ্যালগরিদমের কাজটা শেষ। তাহলে স্ট্যাকে আমরা দেখতে পাচ্ছি শুধু মাইনাস পড়ে আছে একা একা। তো একে আমরা যখন আউটপুটে পাঠিয়ে দিব তখন আমাদের ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সন শেষ হবে, এটাই ঘটবে। তো মাইনাসটা সবচেয়ে শেষে চলে আসলো এবং এখন যেহেতু স্ট্যাক ইনফিক্স এমটি এবং স্ট্যাকের ভিতরেও কিছু নেই, সুতরাং এখন অ্যালগরিদমটা স্টপ হবে। তো এইটা হলো আমাদের ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সনের অ্যালগরিদম। তো এখন আমরা যেটা করব, এই অ্যালগরিদমটা সিম্পলি আমরা এইখানে আরেকটা এক্সাম্পল দেখেছি, এটা হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে। এই এক্সপ্রেশনটাকে যদি আমরা
কনভার্ট করতে চাই, পোস্ট ফিক্সে কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে করব? প্রথমে টু স্ট্যাক এমটি, তাহলে টুটাকে আমরা আউটপুটে পাঠিয়ে দিলাম, যেহেতু টুটা একটা অপারেন্ড। তারপরে হচ্ছে ইনটু মাল্টিপ্লিকেশন অপারেটর আসলো, মাল্টিপ্লিকেশন অপারেটরটাকে আমরা এই নেক্সট স্টেপে স্ট্যাকে রাখলাম। তারপরে আসলো 3, এটাকে আমরা আউটপুটে পাঠিয়ে দিব, তাহলে আউটপুটে হবে 2, 2 এর পরে 3 আসবে। হ্যাঁ, এইভাবে করে এখানে ওই একই আমরা যেটা দেখলাম সেটা করা হয়েছে। এটা এখানে এই জন্য দেখানো হয়েছে যে পরীক্ষায় এইভাবে লেখা যেতে পারে যদি ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন আসে টেবুলার ফর্মে, এটা লেখাটা ইজিয়ার। সো এইটা হচ্ছে বিষয়। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা এটা রান করব, যে অ্যালগরিদমটা আমরা পড়েছি সেই অ্যালগরিদমটা আমরা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করেছি, সেটা আমরা রান করে একটু দেখব যে আউটপুট ঠিকমতো আসে কিনা। তাহলে এখানে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনের অ্যালগরিদম আছে। তো এখানে সিম্পলি যেটা করা হয়েছে সেটা হলো যে এখানে একটা স্ট্যাক ক্লাস মেনটেন করা হয়েছে যাতে আমরা স্ট্যাকটা কল করতে পারি। এবং এখানে একটা প্রিসিডেন্স মেনটেন করা হয়েছে, কারণ আমরা জানি যে প্রিসিডেন্সটা আমাদের অ্যালগরিদমের জন্য প্রয়োজন। এরপরে যেটা করা হয়েছে যে এখানে একটা এমটি পোস্টফিক্স লিস্ট তৈরি করা হয়েছে, যেটা অ্যালগরিদমের 1 নাম্বার স্টেপে যেটা বলা হয়েছে। অ্যালগরিদমের এটা হচ্ছে 1 নাম্বার স্টেপে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এটা হচ্ছে অ্যালগরিদমের 2 নাম্বার স্টেপে আমরা ইমপ্লিমেন্ট করলাম, সেটা হলো যে স্প্লিট ফাংশনটা ইউজ করলাম। এরপরে এখানে অ্যালগরিদমের বাকি যে স্টেপস গুলি আছে, বিশেষ করে 3 এর এ বি সি ডি এবং 4 এইখানে ইমপ্লিমেন্ট করা আছে। সো এইখানে যেমন আমরা দেখি যে যদি টোকেনটা এবিসিডি এরকম হয় বা 0 1 2 3 4 5 6 7 8 9 হয়, তাহলে সিম্পলি আমরা যেটা করেছি যে এটাকে স্ট্যাকে এই পোস্টফিক্স লিস্ট এই লিস্টে শেষে পুশ করা হয়েছে বা আমরা অ্যাপেন্ড করা হয়েছে সেটা বলতে পারি। তাহলে এইটা আসলে আমরা যেটা করলাম যে 3 এর এ নাম্বারটা ইমপ্লিমেন্ট করলাম। এইখানে হচ্ছে 3 এর বি, 3 এর বি যদি লেফট প্যারেনথেসিস হয় তাহলে কি হবে, স্ট্যাকে সিম্পলি পুশ করা হবে। তাহলে এটা হচ্ছে আউটপুট লিস্টে অ্যাপেন্ড করা হয়েছে, আউটপুট লিস্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যদি লেফট প্যারেনথেসিস পাই তাহলে স্ট্যাকে পুশ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 3 এর বি। এইটা হচ্ছে যদি রাইট প্যারেনথেসিস পাই তাহলে প্রথমে স্ট্যাক থেকে পপ করব এবং যতক্ষণ পর্যন্ত না নট ইজ ইকুয়াল টু লেফট প্যারেনথেসিস হয় তাহলে এটা আউটপুট লিস্টে, এই যে আউটপুট লিস্টে, এই যে পোস্টফিক্স লিস্টে এটা কি করতে আছে, অ্যাপেন্ড করতে আছে। তাহলে এটা এবং অ্যাপেন্ড করতে থাকবো এবং স্ট্যাক থেকে পপ করতে থাকবো রিপিটেডলি। এখানে একটা লুপ ব্যবহার করা হচ্ছে, কারণ রিপিটেডলি আমি এই কাজটা করতে থাকবো আনটিল এন্ড আনলেস আমি এটা নট ইজ ইকুয়াল টু, আমার যে টোকেনটা নট ইজ ইকুয়াল টু লেফট প্যারেনথেসিস। তাহলে এখানে সুন্দরভাবে আমরা যেটা দেখলাম যে এখানে 3 এর অ্যালগরিদমের 3 এর সিটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবার 3 এর ডিটা কোথায় আছে আমরা দেখি। তাহলে লেট মি রাইট ইট এগেইন। এই অংশটুকু হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, এটা 3 এর এ, এই 2 লাইন হচ্ছে 3 এর বি, এর পরে এটা হচ্ছে 3 এর সি, এবার 3 এর ডি। 3 এর ডি এলসে আমরা ইমপ্লিমেন্ট করেছি, এলসে 3 এর ডি যদি এগুলি কোনো কিছু না হয়, 3 এর এ, 3 এর বি, 3 এর সি এর মধ্যে যদি কোনোটাই না পড়ে তাহলে কি হবে,
আমাদের যেটা করতে হবে যে শর্ত, এখানে যে শর্তটা, শর্তটা আমরা যে প্রিসিডেন্সের যে ব্যাপার আছে, এই প্রিসিডেন্সের শর্তটা যদি পূরণ করে তাহলে আমরা স্ট্যাকে সিম্পলি এটাকে যেটা করছি পুশ করছি। তার মানে এটা হচ্ছে 3-এর টিটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং এরপরে 4 নাম্বারটা, যদি অপারেশন স্ট্যাক এমটি না হওয়া পর্যন্ত, তাহলে এটা চলবে যতক্ষণ পর্যন্ত না টোকেন লিস্টে টোকেন আছে। তারপরে যতক্ষণ পর্যন্ত না ইনফিক্সে কেউ কিছু আছে ততক্ষণ পর্যন্ত এই এই ফর লুপটা চলতে থাকে। এই ফর লুপ থেকে শেষ হলে এখন আমি দেখবো যে স্ট্যাক এমটি কিনা, যেটা 4 নাম্বার স্টেপে বলা হয়েছে। যদি স্ট্যাক এমটি না হয় তাহলে কি হবে, স্ট্যাক থেকে সবগুলাকে ওই আউটপুট লিস্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সনের অ্যালগরিদমের সবগুলা স্টেপ আমরা এখানে প্রোগ্রামে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেছি। সো এবার এটা আমরা যেটা করব, যেটা আমরা রান করব, রান করে দেখব যে আউটপুটটা কি আসে। তো রান করার জন্য আমরা যেটা করেছি যে আমরা এটাকে দুইটা ইনফিক্স নোটেশন দিয়েছি, প্রথমে এটা দিয়েছি এবং তারপরে এটা দিয়েছি। তো দুইটার ক্ষেত্রে কি হয় আমরা সেটা আউটপুটটা দেখব। তো লেট আস রান মডিউল। তো এটা আমরা দেখতে পাচ্ছি, তো এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে ইনফিক্সটা ছিল তার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স আমরা এখানে পেয়ে গেছি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরে যে দ্বিতীয় যে ইনফিক্স নোটেশন আমরা পাঠিয়েছিলাম, এই ফাংশনটাকে কল করেছিলাম এই ইনফিক্স নোটেশন দিয়ে, তার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স নোটেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই দুইটা হলো আউটপুট হিসেবে আসলো। তো এখন আমরা এটা দেখার পরে যেটা করব আমরা সেটা হলো যে আমরা পোস্টফিক্স ইভ্যালুয়েশন, কারণ আমরা এখন ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্ট করতে পারি। তাহলে এখন যদি আমরা পোস্টফিক্স ইভ্যালুয়েশন করতে পারি তাহলে আমাদের যেটা হবে যে আমরা পুরো কাজটা করতে পারবো। ওকে, সো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন আছে। যদি থাকে পোস্টফিক্স এক্সপ্রেশন তাহলে কিভাবে আমরা সেটাকে কনভার্ট করব, এটা খুবই সহজ। অ্যালগরিদমটা আমরা একটু দেখলে বুঝতে পারবো যে ইনিশিয়ালাইজ এন এমটি স্ট্যাক। তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি যে একটা এমটি স্ট্যাক ইনিশিয়ালাইজ করতে হবে। while token remain the input stream, যতক্ষণ পর্যন্ত ইনপুট স্ট্রিমে টোকেন থাকবে ততক্ষণ পর্যন্ত কি করব, রিড নেক্সট টোকেন, প্রত্যেকবার একটা করে টোকেন পোস্টফিক্সের যেই টোকেনগুলি আছে, পোস্টফিক্সের যারা যারা ইনপুট আকারে আছে সবগুলিকে আমরা রিড করতে থাকবো। ইফ দ্য টোকেন ইজ এ নাম্বার, যদি টোকেন একটা নাম্বার হয় অথবা হ্যাঁ টোকেন যদি একটা নাম্বার হয় যেমন 2 3 প্লাস এরকম হয়, তাহলে টোকেন যদি নাম্বার হয় তাহলে এই নাম্বারটাকে কি করব, স্ট্যাকে পুশ করতে থাকবো। সিম্পলি নাম্বারটাকে স্ট্যাকে পুশ করতে হবে। তাহলে 2 3 যদি আমি পাই তাহলে 2 3 টাকে আমি স্ট্যাকে পুশ করব। এরপরে যদি আমরা টোকেন হিসেবে কোনো অপারেটর পাই, যেমন এই প্লাসটাকে পেলাম, তাহলে কি করব, এই প্লাসটা আসলে পোস্টফিক্সে কি হয়, প্লাসটা কার উপরে অ্যাপ্লিকেবল, এই প্লাসটা আসলে এর আগের যে দুইজন আছে, যেহেতু পোস্টফিক্স এর আগের দুই অপারেন্ডের উপরে অ্যাপ্লিকেবল। এইজন্য আমরা কি করব, যে স্ট্যাকের লাস্টের যে দুইজন ছিল সেই দুইজনকে পপ করব, স্ট্যাক থেকে 3 পপ করব প্রথমে, তারপরে 2 পপ করব এবং 3 আর 2 এর উপরে এই প্লাসের কাজটা সম্পন্ন করে আবার এই 3 2 5 এই 5টাকে আবার স্ট্যাকে রাখবো। এইভাবে রিপিটেডলি এই কাজটা চলতে থাকবে। সো ফাইনালি স্ট্যাকের একদম শেষে যে যে থাকবে সেটা হবে আমাদের অ্যানসার। সো এটা হচ্ছে আমাদের পোস্টফিক্স কনভার্সনের অ্যালগরিদম, এটা খুবই সহজ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হবে কাজটা। প্রথমে 4 পাবে, 4টাকে স্ট্যাকে রাখা হবে, 5 পাবে, 5টাকে স্ট্যাকে রাখা হবে। তারপরে এই যে প্লাস যখন পাবে তখন এই 4 আর 5 এর উপরে প্লাসের কাজটা সম্পন্ন করে 9 হবে, 5 4 9, এই 9টাকে আবার আমরা স্ট্যাকে ব্যাক করব। তাহলে এখন 9টা তো স্ট্যাকে আছে, নতুন করে 7 পেলাম, 7টাকে স্ট্যাকে রাখলাম। 2 এরপরে 2 পেলাম, 2টাকেও স্ট্যাকে রাখলাম। তারপরে হচ্ছে মাইনাস যখন পাবো, মাইনাসটা অ্যাপ্লিকেবল হবে এই 7 আর 2 এর উপরে। তাহলে এই 7 আর 2 এর উপরে মাইনাস অ্যাপ্লিকেবল হবে হলে 7 থেকে 2 গেলে 5 থাকে, তো এই 5টা আবার স্ট্যাকে 9 এর উপরে রাখা হবে, তো 5টা রাখলাম।
তারপরে মাল্টিপ্লিকেশন পেলে এইটা ফাইনালি 5 নং 45 করে 45টা স্ট্যাকের শেষে আমরা এইভাবে কাজটা করব। আমরা একটু স্ট্যাকের দৃষ্টিকোণ থেকে যদি দেখতে চাই তাহলে এখানে এটা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 4 পেলাম, স্ট্যাকে রাখলাম, 5 পেলাম, তারপরে স্ট্যাকে রাখলাম। এই প্লাস যেহেতু পেলাম সেহেতু 5 4 9 যোগ করে যোগফলটা আমরা স্ট্যাকে রাখলাম। এরপরে আমি 7 পেলাম, তো 7 পেলাম যেহেতু 7 কে আমরা স্ট্যাকে রাখলাম। তারপরে 2 পেলাম, তো 2 কেও আমরা স্ট্যাকে রাখলাম, তাহলে স্ট্যাকে এখন আছে 9 7 2। তো এই অবস্থায় এমত অবস্থায় এখানে আমরা মাইনাস পেলাম, তাহলে মাইনাস পেলে স্ট্যাকের সর্বশেষে যেই দুইজন ছিল সেটা হচ্ছে 2 আর 7, তার উপরে মাইনাসটা অ্যাপ্লিকেবল হবে। 7 থেকে 2 গেলে 5 থাকে, এই 5টা আমরা আবার স্ট্যাকে ব্যাক করব। ফাইনালি আমরা দেখব স্ট্যাকের এই অবস্থায় আমরা মাল্টিপ্লিকেশন পেলাম। এই মাল্টিপ্লিকেশনটা এই 9 আর 5 এর উপরে অ্যাপ্লিকেবল হবে, তাহলে 5 নং 45 হয়ে এই 45টা স্ট্যাক, তাহলে ফাইনাল অ্যানসারটা হবে 45। এটা হবে আমাদের ফাইনাল অ্যানসার স্ট্যাকের শেষে যে আছে। এটা হলো আমাদের পোস্টফিক্স ইভ্যালুয়েশন। তো এটা খুবই সিম্পল। আমরা যেটা করব যে এটাকে আমরা এটার একটা যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা আমরা দেখব, পোস্টফিক্স ইভ্যালুয়েশনের যে প্রোগ্রাম। সো এখানে এগেইন এখানে একটা স্ট্যাক মেইনটেইন করা হয়েছে যেটা আমাদের লাগবে। তাহলে এটা হচ্ছে পোস্টফিক্স ইভ্যালুয়েশনের অ্যালগরিদম, এই টোটালটা। তাহলে এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে খুবই সিম্পল। তাহলে প্রথমে আমরা একটা স্ট্যাক নিয়েছি, তারপরে আমরা যেই পোস্টফিক্স যেই এক্সপ্রেশনটা পাচ্ছি সেটাকে আমরা স্প্লিট করছি, এবং এরপরে হচ্ছে আমরা একটা একটা করে টোকেন এখানে এই ফর লুপের মাধ্যমে আমরা একটা একটা করে টোকেন নিচ্ছি। তো টোকেনটা যদি 0 1 2 3 4 5 6 7 8 9 হয় তাহলে আমরা সিম্পলি স্ট্যাকে পুশ করব। তাহলে এটা হচ্ছে অ্যালগরিদমের প্রথম কাজ হয়ে গেল। এরপরে হচ্ছে যদি এটা 0 1 2 3 4 5 6 7 8 9 এর মধ্যে না হয়, মানে কোনো অপারেন্ড না হয়, এবং এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই পোস্টফিক্সের কাছে যে অপারেন্ড গুলি যাবে সেগুলি সাধারণত নাম্বার হবে, কারণ হচ্ছে যে এটা আমি না হলে ইভ্যালুয়েট করতে পারবো না, না হলে তো আমি অপারেশনটা তো চালাতে পারবো না। ঠিক আছে? সো এই নাম্বার গুলি যদি কোনো না হয়, কোনো ডিজিট যদি না হয়, তাহলে সেটা আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে একটা অপারেটর। তাহলে অপারেটর পেলে কি করবে? প্রথমে অপারেন্ড 1 কে, যেটা স্ট্যাকে ছিল, একটা অপারেন্ড যেটা স্ট্যাকে ছিল সেটাকে পপ করবে। তারপরে দ্বিতীয় আরেকটা অপারেন্ড সেটাকে স্ট্যাক থেকে পপ করবে, পপ করে রেজাল্ট বের করবে এই স্ট্যাক যেই দুইটা অপারেন্ডকে স্ট্যাক থেকে পপ করেছে তার উপরে এই যে টোকেনটা স্ট্যাক থেকে পেয়েছে, এখানে টোকেনটা পেয়েছে, এই টোকেন পেয়েছে এখান থেকে, এই টোকেন লিস্ট থেকে। টোকেন লিস্ট হচ্ছে আমাদের যে পোস্টফিক্স এক্সপ্রেশন যেটা ছিল। তো সেই টোকেনটার ভিতরে আমাদের কি আছে? অপারেটরটা আছে। তো এই অপারেটরটা কাজ করবে কি এই দুইটা অপারেন্ডের উপর, সেটার জন্য একটা আলাদা ফাংশন কল করা হচ্ছে। সেই ফাংশনটা এখানে আছে। সেই ফাংশনটা একটা অপারেটর দুইটা অপারেন্ডের উপরে কাজ করতে পারে। তো কিভাবে? অপারেটরটা যদি সিম্পল ফাংশন, অপারেটরটা যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে মাল্টিপ্লিকেশন করো, এটা যদি ভাগ হয় তো ভাগের কাজ করো, এটা যদি প্লাস হয় তো প্লাসের কাজ করো, এবং এলস হচ্ছে মাইনাসের কাজ করো। এরকম একটা ভেরি সিম্পল ফাংশন এখানে লেখা আছে। সো সেটার মাধ্যমে আমরা কি করছি? আমরা এই অপারেশনটা করছি। যেই অপারেটরই থাকুক সেই অপারেটরের কাজটা দুইটা অপারেন্ডের উপরে সম্পন্ন করা হচ্ছে। তারপরে কি? যে ফাইনাল রেজাল্টটা যেটা আসলো এখান থেকে ডু ম্যাথ যে রেজাল্টটা ইয়ে করলো সেই রেজাল্টটা স্ট্যাকে পুশ করা হচ্ছে। তো এটা হচ্ছে বিষয়, এবং ফাইনালি যে স্ট্যাকের শেষে যে আছে সেটাকে আমরা রিটার্ন করছি, কারণ দিস ইজ দি রেজাল্ট। এই হলো আমাদের ভেরি সিম্পল ইমপ্লিমেন্টেশন। তো আমরা এটাকে কল করেছি এটা দিয়ে 7 8 প্লাস 3 2 প্লাস ডিভিশন। তো এটাকে আমরা রান করে দেখব কি আউটপুট আসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে 3। তা আমরা একটু নিজেরা ইভ্যালুয়েট করে দেখি যে আসলে কি হবে। 7 8 প্লাস, তার মানে 8 7 15। তো 15 থাকবে, 15
3 থাকলো, 2 থাকলো, তারপরে আবার আমরা প্লাস পেলাম, তো 3 2 5 হলো, তাহলে 15 এর উপর 5 বসবে, 15 এর উপর 5, তারপরে হচ্ছে ভাগ পেলাম, তো ভাগটা কার উপরে প্রযোজ্য হবে, 15 ভাগ 5, তাহলে অ্যান্সার হচ্ছে 3। তাহলে আমরা নিজেরাও ইভ্যালুয়েট করে দেখলাম যে অ্যান্সারটা আসলে এই ক্ষেত্রে 3ই আসে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানে যেই ফাংশনটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে দিস ইজ ভেরি মাচ কারেক্ট, কারেক্টলি কাজ করছে, এটা আমাদের অ্যালগরিদমটা কারেক্টলি সে ফলো করছে। সো এই হলো আমাদের স্ট্যাকের একটা ইমপ্লিমেন্টেশন। আমরা একটা এক্সাম্পল ইমপ্লিমেন্টেশন দেখলাম যেখানে আমরা প্রথমে ইনফিক্স থেকে পোস্টফিক্স, প্রথমে আমরা দেখলাম যে আসলে ইনফিক্স পোস্টফিক্স এগুলি কি এবং কেন আমরা পোস্টফিক্সে কনভার্ট করতে চাই সেটার কারণটা আমরা দেখেছি, যাতে আমরা কম্পিউটারের মাধ্যমে এটাকে ইভ্যালুয়েট করতে পারি। তো সুতরাং আমরা যেটা দেখলাম যে প্রথমে ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্ট করার একটা অ্যালগরিদম দেখলাম, পোস্টফিক্স কনভার্সনের একটা অ্যালগরিদম দেখলাম, এরপরে আমরা পোস্টফিক্স ইভ্যালুয়েশনের অ্যালগরিদম দেখলাম, এবং দুইটা অ্যালগরিদমই আমরা যেটা করেছি, দুইটা অ্যালগরিদমই আমরা ইমপ্লিমেন্ট করে সেটার কারেক্ট আউটপুট আমরা দেখেছি। এখানে আমাদের আপাতত এই আলোচনাটা